বিসমিল্লাহির রহমানির রহিম। একজন আজানে উত্তর দিয়ে প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় গ্রামবাসী, যাদের সামনে জন্মেছি, যাদের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছি, প্রাইমারি স্কুল থেকে শুরু করে দুর্গাপুর এসকেআর হাই স্কুল থেকে এসএসসি পাস করেছি। যখন স্কুলে পড়েছি তখন গ্রামের বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দিয়েছি। নিশ্চয়ই সিনিয়রদের মানে মনে আছে। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এসেছি একটি দায়িত্ববোধের কর্তব্যবোধের কারণে আপনাদের এখানে এসেছি। আমরা অত্যন্ত ক্লান্ত। আজ একটি সপ্তাহ যাবৎ 2 ঘন্টাও ঘুমাতে পারিনি, ঠিক মতো খেতেও পাচ্ছি না। জাতির এই ক্লান্তি লগ্নে নতুন প্রজন্মের অহংকার, দেশ নায়ক, আমার নিজের জীবনের চেয়েও প্রিয় 17 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের একটি বার্তা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। আপনাদের মাঝে আসার পূর্বে আমি 4টি পথসভা করেছি। প্রিয় বন্ধুরা, রাত্রে আরো 2টি সভা আছে, যার জন্য সময় স্বল্পতার কারণে বেশি কথা বলতে পারবো না। শুধু দেশ নায়ক তারেক রহমানের বার্তাটি আপনাদের সামনে পৌঁছে দিতে এসেছি। প্রিয় বন্ধুরা, তত্ত্বাবধায়ক মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে বিভীষিকাময় 2টি বছর বাংলার মানুষ পার করেছে, তারপরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত শেখ হাসিনা এই ফ্যাসিস্ট সরকার, এই খুনি হাসিনা 15টি বছর বাংলার মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, গণতন্ত্র হত্যা করেছিল, আইনের শাসন ধ্বংস করে দিয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, সেই 15টি বছর, সেই বিভীষিকা দিনগুলোর কথা মনে পড়লে কাজও শিউরে ওঠে। নতুন করে বলতে চাই না, শুধু এতটুকু বলি, আমার নামে যে মামলাগুলো দিয়েছে, আমি আল্লাহর হাজির নাজির রেখে বলছি, আমি নির্দোষ, আমি নিরপরাধ। অলরেডি মামলাগুলোর প্রায় অর্ধেকের মতো 50টির মতো চার্জ গঠন হয়ে গিয়েছিল। প্রায় কিছু মামলা সাক্ষীও শুরু হয়ে গেছিল। হয়তো এই সরকার 1 মাস সময় পেলে আমাদের সাজা শুরু হয়ে যেত। আমার নামে যে মামলাগুলো দিয়েছে, একটি মামলার
রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সর্বনিম্ন সাজা যাবজ্জীবন, তাহলে আমার নামে 100টি যাবজ্জীবন হতো। আপনাদের সন্তানের নামে 100টি যাবজ্জীবন হতো। হয়তো কারাগার থেকে আর কখনো বেরোতে পারতাম না, হয়তো কখনো আপনাদের সামনে আর আসার সৌভাগ্যটুকু আমার হতো না। ফয়সালার মালিক জমিনে নয়, ফয়সালার মালিক আসমানে। আসমান থেকে ফয়সালা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমি যতবার জেনে গেছি, হয়তো সবাই না, কিন্তু এই গ্রামের 90% মানুষ চোখের পানি ফেলেছে, আহাজারি করেছে আমার জন্য। যখন জেলখানায় আমার সাথে দেখা করতে গেছে, আমি কারাগারের শীত ধরে নিজেকে শক্ত রেখে তাদেরকে হাসি মুখে 2 আঙ্গুল দেখে বলেছি, বিজয় সুনিশ্চিত। সেটা আজও কাল হোক, টুমরো। বন্ধুরা আমার, আমি আপনারা যখন দেখতে গেছেন, আমি পুলিশ নির্যাতনে কারাগারের শীত ধরে দাঁড়াতে পারি নাই, চেয়ারে বসতে পারি নাই, পিঠের ব্যথায় চিতে শুতে পারে নাই। কিন্তু আপনারা যখন দেখতে গেছেন, আপনাদের সামনে যোদ্ধা হিসাবে, বীর হিসাবে কথা বলেছি, হাসি মুখে কথা বলেছি। পুলিশ নির্যাতনে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। প্রিয় বন্ধুরা, তাই এই কারণে এই কথাগুলো বললাম। আপনাদেরকে তারেক রহমানের বার্তাটি পৌঁছায় দেওয়ার আগে এটা বলার দরকার, তাই বলেছি। আমরা যদি বারবার মৃত্যুকে দেখে থাকি, আমার সন্তানরা 5 পরীক্ষা, 8 পরীক্ষা, SSC পরীক্ষা, কখনো পিতা হিসেবে হাত ধরে পরীক্ষার হলে দিয়ে যেতে পারি নাই। তখন আমরা কারাগারে অন্তরীণ ছিলাম, কাউকে কোনোদিন কোন সময়ের জন্য মুক্তি দেয় নাই। কিন্তু আমরা বিচলিত হইনি, আমরা নির্যাতনের কারণে ভীত হইনি, আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। সাতক্ষীরার রাজপথ থেকে কখনো ধর্মপুরে সে পলায়নি, আপনারা দেখেছেন। আমার নিরাপদ স্থান হচ্ছে আমার জন্মভূমি। দুর্গাপুরে ঢুকে বলে আমাকে কেউ এখান থেকে নেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু কখনো কি দেখেছেন আন্দোলন রেখে আমি দুর্গাপুরে থেকেছি? আপনাদের জন্য, 17 কোটি মানুষের দাবি আদায়ের জন্য। কখনো পুলিশ আমাকে দাবাতে পারে নাই, কখনো নির্যাতন নিপীড়ন আমাকে ভীত করতে পারে নাই। আমি জানি এই 17 কোটি মানুষের দল আছে আমার সাথে। আমার গ্রামের সকল মুসল্লি ইমাম সাহেবরা আমার জন্য দোয়া করেছেন। আপনাদের দোয়ার কারণে আমি বেঁচে আছি এবং এই আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের জন্য
রাজপথে অবিচার দেখেছি। শুধু তাই নয়, এবার যখন সাধারণ শিক্ষার্থীদের অধিকার কোটা আন্দোলনের আমার সন্তান বীরের মতো সাতক্ষীরার মাটিতে যুদ্ধ করেছে, পুলিশ যখন গুলি করেছে, আমার সন্তানকে আমি খুঁজি নাই। সন্তান একদিকে চলে গেছে, আমি একদিকে চলে গেছি কাঁদুরি গেছে। আমার বউ নেমেছে, আমার ছোট বোন হাবিবা নেমেছে, আমার ছোট ভাই বাসার। আপনারা নিশ্চয় জানেন এই আন্দোলনের সময়টুকু আপনারা নিশ্চয় দেখেননি, সাতক্ষীরায় ছিল, শুধু আন্দোলনের জন্য ছিল। আমাদের কাছে কি লাভ? আমরা যদি বাস্তি না দেয় সেরা শাসক, এই সেরা শাসক বিনা অপরাধে বারবার গ্রেপ্তার করে, বারবার নির্যাতন করে, পরিবারের কাছ থেকে মাসের পর মাস জেলখানে রাখে। এই জীবনের থেকে মৃত্যু অনেক ভালো। সেই কারণে মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে ছিলাম, ভয় পাই নাই। বন্ধুরা, নিশ্চয়ই কেন নির্যাতন হয়েছে, আপনাদের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছে, আপনারাও হয়তো কথা বলতে পারেন নাই, আপনারাও চার দোকানে বসে নিজের মনের আকাঙ্ক্ষা মিটিয়ে কথা বলতে পারেন না, এটা আমি জানি। কিন্তু আমার মতো নির্যাতিত তো আপনারা হন নাই, হয়েছে। আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করেন, করেন কিনা? আমি যদি ক্ষমা করে দিতে পারি, তাহলে আপনারা পারবেন না? আমার দেশ নায়ক তারেক রহমান, মঈনুদ্দিন ফখরুদ্দিন, তাকে 12 ফুট উপর থেকে ফেলে দিয়ে মেরুদণ্ড হাড় ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। কার হাত ভেঙে দিয়েছে? 71 স্বাধীনতা যুদ্ধের রণক্ষেত্রের যোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তানের। কাকে দিয়েছে? এদেশে 3 বার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানের হাত পা ভেঙে দিয়েছে। তারপরেও তারেক রহমান বার্তা দিয়ে পাঠিয়েছেন, আমার নেত্রী জীবন মৃত্যুর সন্ধি করে, আমার নেত্রী আমার মাকে সুচিকিৎসার জন্য রাজপথে এত যুদ্ধ করেছি, এত আলেমরা দোয়া করেছেন, বাইতুল মুকাররম থেকে জুম্মার নামাজ আদায় করে মিছিল করেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য গুলি করেছে পুলিশ। আমরা ম্যাডামকে জেল থেকে মুক্ত করতে পারি নাই। আমার নেত্রীর সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারি নাই। সেই নেত্রী আজকে বার্তা দিয়ে পাঠিয়েছে, ক্ষমা মহত্বের পরিচয়। আমি 17 কোটি মানুষ, আমার হৃদয়ের স্পন্দন। চলে যাও, জেলায় জেলায় বলে দাও, ওই খুনি হাসিনা, ওই খুনি আওয়ামী লীগ, ওই সন্ত্রাসী ছাত্রলীগ, ওই সন্ত্রাসী যুবলীগ যা করেছে, বিএনপি সেটা করবে না। বিএনপি মানুষের নিরাপত্তার জন্য স্বতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবে। আমার দেশের এই ক্রান্তিকালে বিএনপি কোন নেতা কর্মী নিশ্চয়ই কারোর ক্ষতি করবে না। কিছু দুর্বৃত্তরা কালকে যারা আমলিগ করত, আজকে তারা বিএনপির মিছিলে এসে গাড়ি ভাঙবে, দোকান ভাঙবে, খেল লুট করবে, মানুষের জান মালে আঘাত করবে। তাহলে আমাদের কি করতে হবে? দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ পালন করে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে। কোন জনগণ যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়,
আমি যদি ক্ষমা করে দিতে পারি, আপনাদেরকে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ক্ষমা করে দিবে। দিবেন তো বলেন? আমার ইউনিয়নের কোন মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হবে না। হাত তুলে কথা দেন, রাজি আছেন? কারণ আওয়ামী তো নাই, পালাই গেছে না? সারাতে আমার কি তর্ক আছে নাকি? দেখেন তারাও পালাই গেছে। আমি ওদের ছেড়ে দেবো না, ওদের কিন্তু আমরা ছেড়ে দেবো না। শেখ হাসিনা হাতে রক্তের বন্ধু পালিয়ে গিয়েছে, আমরা কিন্তু বলো যতক্ষণ হয়তো আমরা ওই প্রোগ্রাম করে দেবো, আমরা রক্তের প্রতিশোধ নেব। তোমাদের চা খাতি দিনি তাই না, দোকান আসছি দিনি তাই না, আমরা প্রতিশোধ নেব। তবে হ্যাঁ, আইন কিন্তু কারো হাতে তুলে দেওয়া যাবে না। কাউকে তোমার নিজে হাতে ক্ষতি করতে পারবে না, কারোর ঘেরের উপরে আঘাত করতে পারবে না। আমার কাছে কিন্তু রিপোর্ট আছে, রামনগরের কয়েকটা ঘেরে নাকি তোমরা আমার নেতা কর্মীরা কেউ যদি চাল টেনে থাকো, আজকে থেকে ওখান থেকে ফিরে আসবা। আর আমলিগের দুর্বৃত্তদের, এই খুনি আমলিগদের, এই সন্ত্রাসী ছাত্রলীগ, এই সন্ত্রাসী যুবলীগ, এদেরকে আমরা শাস্তি দেব। তবে সেই শাস্তিটা আইনের মাধ্যমে, দেশের প্রচলিত যে আইন আছে সে আইনের আওতায় এনে তাদের শাস্তি ভোগ করতে হবে। তারা আমাদেরকে অন্যায়ভাবে দিয়েছে, আর এটুকু যদি আমরা না করি, যে সন্তানের সামনে তার বাবাকে গুলি করে হত্যা করেছে সেই সন্তানকে আমরা কি কি সান্ত্বনা দেব বলো? যে সন্তান আজ 20 বছর তার বাবাকে দেখেনি, সেই সন্তানকে আমরা কি কৈফিয়ত দেব বলো? তাদের কি সান্ত্বনা আছে আমাদের কাছে বলো? সেই সান্ত্বনা আমাদের আইনের মাধ্যমে, দেশের পরিচালিত যে আইন আছে, ওই অপরাধের যে শাস্তি আছে সেই শাস্তি তারা ভোগ করবে। কিন্তু জাতীয়তাবাদী দল, তার শরিক দল, কেউ কোনো মানুষের ক্ষতি করবে না। আর একটি কথা বলি, অনেকেও তো খুনি হাসিনার সমর্থন করে, তাদের বাজারে দোকান রয়েছে, তাদের রিজিকের জন্য, তার বাল বাচ্চা রিজিকের জন্য একটি বাসবিকের ঘের রয়েছে। দয়া করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিবেন না, দয়া করে তাদের ঘেরে হাত দিবেন না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কোন বিষয় আইন হাতে তুলে নেওয়া যাবে না। আর আপনারা নিশ্চয় জানেন, বাংলাদেশ পুলিশ প্রশাসন একটু নড়বড়ে অবস্থায় রয়েছে। আমরা অক্লান্ত পরিশ্রম করছি দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, তাদের পাশে থেকে আবার থানায় পুলিশ ঢুকিয়ে আইন শৃঙ্খলা রক্ষার পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি। গত পরশুদিন এসপি সাহেব আমাদের লাঞ্চের দাওয়াত দিয়েছিলেন। তার আগে গোটা আন্দোলনে যখন নিরুপায় হয়ে গেছে, তখন বারবার রাত 1টা, রাত 2টো, রাত 3টে, ভাই কাটিয়ে পড়ে আগুন ঠেকান, ভাই সদর থানায় উমুক, ভাই এখানে উমুক, ভাই আমাদের মধ্যে আত্মনাদ শুনেছি। সব পুলিশ তো আমাদের গুলি করি নাই। আমি তারিকুল চান যখন থানায় গ্রেপ্তার হয়েছি, আমাকে নির্যাতন করেছে হয়তো 2জন, আর 20জন তো আমার গরম পানি এনে দিয়েছে যাতে আমি পায়েটি উঠাতে পারি। কেউ আমাকে কলা ডিম এনে দিয়েছে, কেউ দূরে বসে কেঁদেছে দেখেছি। তাহলে নিশ্চয় সব পুলিশ অপরাধ করেনি, কিছু পুলিশ অপরাধ করেছে। সেই পুলিশদেরকে এদেশের পরিচালিত আইনে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু ঢালাও ভাবে আমরা সব পুলিশকে যদি আক্রমণ করি,
দেশটা আইন শৃঙ্খলা থাকবে না। আমরা যে থানা চালানো করছি এগুলো রাষ্ট্র সম্পদ ধ্বংস হচ্ছে, রাষ্ট্র সম্পদ ধ্বংস হচ্ছে। শেখ হাসিনা পুলিশকে অগ্ন তৈরি করে দিয়েছে, তো পালা চলে গেছে। সেটাকেন আমার নেত্রী বলেছে আমার কোনো বিদেশি ঠিকানা নাই, আমি দেশ ছেড়ে কোথাও যাব না। তত্ত্বাবধায়কের সময় বহুবার চেষ্টা করেছে, তারেক রহমানকে হাত পা ভেঙে তার সামনে এনেছে, যদি না যান এই যতটুকু জীবন আছে এটা গুলি করে নিল। তখন উনি নেত্রী বলেছেন আমার এক ছেলেকে তুমি মারবা, মারো, 17 কোটি সন্তান আমার, আমি 17 কোটি সন্তান ছেড়ে যাবো না। আমার নেত্রী যায় না, সেক্ষেত্রে কিন্তু চলে গেছিল তত্ত্বাবধায়কের সময় জানেন। আর এই দেশের ক্রান্তিকালে তার গুন্ডবাহিনী ছাত্রলীগ, তার খনি যুবলীগ, তার খনি প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান, তার খনি প্রতিটা ইউনিয়নের মেম্বার, তার খনি হচ্ছে আওয়ামী লীগ, তার মন্ত্রী পরিষদ, কেন্দ্র আওয়ামী লীগ, সবাইকে ফেলে দুপুরবেলায় রান্না ভাত রেখে পালিয়ে গিয়েছেন তার বোনকে নিয়ে। তাহলে তার একমাত্র বোনই তার আপন ছিল, আর বাকি আমরা সব ছিলাম প্রজা। আমাদেরকে ব্যবহার করেছেন। আর অশ্লীল ভাষা অনেকে শিখেছে, অনেকে বলে ছাত্রলীগকেও গালাগাল দিয়ে বলে, আমার মুখ দিয়ে এই ভাষা বেরোনো সম্ভব না। তবে বলি ছাত্রলীগ, যুবলীগ, আমলীগ, তোমরা এই দেশের সন্তান, ভাই হয়ে ভাইকে কি নির্মম ভাবে 17 বছর পিটিয়েছ, মেরেছ, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছ, কথা বলতে দাও নাই, কথা বললে লিস্ট করেছ, কথা বললে পুলিশ ডেকেছ, কথা বললে পুলিশের হাতে তুলে দিয়েছ। এত জঘন্য কুত্তা তোমরা, এত নির্মম আচরণ তোমরা করেছ। একই দেশে বসবাস করি, একই জায়গায় বাস করি, একই জাতি, একই ভাষায় কথা বলি, কিভাবে পারলে তোমরা এগুলো করতে? যাই হোক, ওদেরকে ছেড়ে দেবো না, ওদের আইনের আওতা আনবো। আর আমাদের যেভাবে পুলিশ প্রশাসন মেরেছে, আমরা ওদেরকে মারবো না, রসগোল্লা খাওয়াবো। তবে আপনারা শান্তি থাকবেন। কোন দুর্বৃত্ত মানুষের জানমালে ক্ষতি করে বিএনপির জন্য কালিমা লেপন করতে না পারে। এই কারণে ইউনিয়ন বিএনপিকে ইতিমধ্যে বলে দিয়েছি, আমার সত্যিও প্রবাহ ইউনিয়নের নেতৃত্ব দেন। এখানে বিএনপির অনেক বর্ষিয়ান নেতারা আছে, ইসলাম আছে, মাসুম ভাই থেকে শুরু করে আমার ছাত্র দল, আন্দোলনের দাবানল, আমার যুবদল, পরীক্ষিত 17 বছরের আন্দোলনের দাবানল, আমার স্বেচ্ছাসেবক দল, জাতির বিশ্বস্ত দাবানল, তাদেরকে আপনারা শান্তির সাথে নিয়ে কালকে ওয়ার্ডে 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 কমিটি করবেন। প্রয়োজন হলে হিন্দু মন্দির, গির্জা, ধর্ম উপাসনালয় তারা চৌকি দেবে, তারা চৌকি দেবে। আর যদি কেউ শুনে আমার দলের কেউ কাউকে কোনো তছরূপ করেছেন, কারোর কোনো ক্ষতি করেছেন, কারোর জানমালে আঘাত করেছেন, তাকে কিন্তু আমি ছাড় দেব না। তাকেও কিন্তু আমি আইনের আওতায় নিয়ে এসে তাকেও কিন্তু শাস্তি ভোগ করতে হবে। এটা আমি বাংলায় বলেছি, আপনারা বাংলায় নিশ্চয়ই শুনেছেন। আমি ইউনিয়ন বিএনপি রয়েছেন, ওনার কাছ থেকে তথ্য নেব, ইসলাম তোমাদের কাছ থেকে তথ্য নেব। আর এখানে জামাতের যিনি নেতৃত্ব দেন তিনি আমার সহযোদ্ধা বন্ধুবর গণি, ওনার কাছ থেকেও আমি তথ্য নেব। আমি গণিকেও বলবো, গণি তোমার সংগঠনের লোক এদের সাথে মিলে সব জায়গায় পাহারার ব্যবস্থা করবা। বিএনপি এখন জাতির দুর্দিনে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করতে হবে আমাদের। আপনারা যদি মনে করেন বিএনপি ক্ষমতা এসেছে, তাহলে কিন্তু ভুল করবেন। আপনারা শুধু মামলা থেকে মুক্তি পেয়েছেন, খালেদা জিয়া মুক্তি পাচ্ছে, আমাদের হালে মুলামারা মুক্তি পাচ্ছে, আইনি সহত পাচ্ছি। আমাদের নির্বাচনের সামনে তত্ত্বাবধায়ক সরকার
একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের 3 মাস সরকার গঠন করেছে।